হবিগঞ্জ থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, জানাবেন যে এনসিপির নেতাকর্মীরা আগে সড়কে অবস্থান করছিলেন, তারা বসেছিলেন, সেখানেই এখনো অবস্থান করছেন কিনা? আইন শৃঙ্খলা বাহিনী যদিও এর আগেও বলেছে যে পৌর এলাকায় 144 ধারা জারি, যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে তারা চিন্তিত, সেটা নিয়ে নেতাকর্মীদের সাথে কথাও হয়েছে নিশ্চয়ই। একটু জানাবেন এখন কি পরিস্থিতি সেখানে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাশেদ, দৃষ্টি দেখুন, পরিস্থিতি কিন্তু আগের মতো, অর্থাৎ আগের মতোই 5টা থেকে আমরা যে চিত্র দেখিয়েছি এখন একই চিত্র রয়েছে এই এলাকায়। আমরা যে বাহুবল এলাকায় রয়েছি, এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দরা রয়েছে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, পাটোয়ারি, সার্জিস আলম, তারা এখনো কিন্তু এই সড়কে অবস্থান করছেন এবং রাত যত গভীর হচ্ছে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ঠিক ততটাই বাড়ছে এবং এখানে কয়েক শতাধিক বিশেষ করে পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তারা পুরো রাস্তা কিন্তু ব্যারিকেড দিয়েছেন। এবং জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমি বিকাল থেকে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা মামলা না করে হবিগঞ্জ থেকে তারা বের হবেন না। আপনাদের জানিয়ে রাখি, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যেহেতু আপনাদের পথসভা আগামীকালও এবং পরশু সিলেটের 6টি উপজেলা রয়েছে, সেটার নিয়ে আপডেট কি, তারা বলছেন এখনো তারা কোনো কিছু জানাতে পারছেন না। তবে এখানে দেখছি আমরা যিনি পুলিশ সুপার রয়েছেন, তিনি সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি সদস্য রয়েছেন, অন্যতম সদস্য হাসনাত আবদুল্লাহ, তার সাথে কথা বলেছেন। হাসনাত আবদুল্লাহ বলছেন যেহেতু শহরের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে, তারা বলছেন তারা শহরে কোনো মিছিল বা সমাবেশ করবেন না বা কোনো বিক্ষোভ করবে না। তারা শুধু তাদের যারা সহকর্মী রয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে গতকাল, যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে তারা কি মামলা করতে চান, সেই মামলার জন্য অন্ততপক্ষে তাদেরকে যেন হবিগঞ্জ পৌঁছাতে দেওয়া হয়। কিন্তু পুলিশ অনড় রয়েছে, পুলিশ কোনোভাবেই তাদেরকে এক চুল পরিমাণ আসলে নড়তে দিচ্ছে না। এবং আমরা দেখেছি এই কারণে এই যে মহাসড়কটি রয়েছে, অর্থাৎ মৌলভীবাজার টু হবিগঞ্জ, আপনি জানেন সামনেই শায়েস্তাগঞ্জ, গুরুত্বপূর্ণ মহাসড়ক, এখানে প্রচুর যানবাহন আটকে রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি লাশবাহী অ্যাম্বুলেন্স, সেটাও আটকে রয়েছে এবং কোনোভাবেই সেগুলো আসলে পুলিশ যেতে দিচ্ছে না। এবং মাহমুদা মিতু তিনি অভিযোগ করেছেন যে আসলে একটি অকারেন্স ঘটানোর জন্য মূলত এখানে শ্রমিকদেরও আসলে খেপানো হচ্ছে। সব মিলে আসলে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আমরা হয়তো পরবর্তী যে বুলেটিনগুলো রয়েছে সেখানে হয়তো পরবর্তী আপডেট জানাতে পারবো। রাশেদ, দৃষ্টি। শিমুল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজহারউদ্দিন শিমুল আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন হবিগঞ্জ থেকে।